এমকেসিএন রিপোর্টারে স্বাগত জানিয়ে আমি সমিহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিলচরে আলমবাগে বিপুল পরিমাণে নকল সোনা জব্দ। এবার উচ্ছেদ চলবে লঙ্গাই রোড বোয়ালমারা খালে। শ্রীভূমি বিক্ষোভ রাঁধুনি সহায়িকাদের। শিলচরে শ্রম আইন নিয়ে সচেতনতা। শিলচরে ঋষি চক্রবর্তীর সঙ্গীত কর্মশালা। শিলচরের আলমবাগ এলাকায় অভিযান চালিয়ে 112টি নকল সোনার টুকরো উদ্ধার করেছে পুলিশ। এগুলি 7 কেজির অধিক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। কালি এটা ৰিলায়েবল সোৰ্স ইনফৰমেশ্যন এটা আছিলে যে এনেকুৱা সাসপেক্টেড ফেক গোল্ড এনেকুৱা অপৰাধ কৰা হ'ব বুলি। চ' একৰ্ডিংলি আমাৰ শ্ৰীকোনা এৰিয়াত নাকা লগোৱা হ'ল আৰু নাকা লগোৱা তাতে আমি মানুহজন পাই পেলাই নাকাত আমি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি 112 পিচ তেনেকুৱা সাসপেক্টেড ফেক গোল্ড আছিলে, 7 কেজি 23 গ্ৰাম। আৰু একৰ্ডিংলি আমি যোনটো ইনফৰমেশ্যন পাইছিলো সেই ইনফৰমেশ্যনৰ মতেই আমি গোটেই বস্তুখিনি পালো, মানুহজনো পালো। একৰ্ডিংলি আমি প্ৰচিডিঅৰ হিচাপে আমি সিজ কৰিলো। সিজ কৰা প্ৰচিডিঅৰ হিচাপে কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে আৰু বাকী প্ৰক্ৰিয়াখিনি চলি আছে। সেইখিনি বিশেষ কৰি কালি যিহেতু বাকীখিনি কাম কৰোঁতে সন্ধিয়া হ'ল, চ' এইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। বস্তুখিনি ক'ত ওলাইছিলে, কি কৰিব ধৰিছিলে, তেওঁলোকৰ মেইন মানে মডাছ অপাৰেণ্ডি কি, এইখিনি আমি এতিয়ালৈকে ইণ্টাৰোগেট কৰিবলৈ সক্ষম হোৱা নাই। ইণ্টাৰোগেশ্যনত সেইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত সেইখিনি কিমান দিনৰ পৰা তেওঁ এইবিলাক কামত জড়িত আৰু এই বস্তুবিলাক ক'ত বিক্ৰী কৰিব সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। আমি যিহেতু মানে সময় শ্বৰ্টেজত আমি এইখিনি একো এতিয়ালৈকে হেৰিটো পোৱা নাই আমি, কিন্তু আমি আশা কৰোঁ আমি অতি সোনকালে এই গোটেই ইনফৰমেশ্যনখিনি আমি ইনভেষ্টিগেশ্যনত পাম। জড়িত আছে সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতে থাকে হ'ব দিয়া। বৰ্তমান এতিয়া তাতকে বিশেষ একো ক'ব নোৱাৰি। ইনভেষ্টিগেশ্যনত যিখিনি ওলাব সেইখিনি শ্বেয়াৰ কৰা হ'ব। চবেই জানো যে আজিকালি ডিজিটেল স্কেম তেনেকুৱা ফ্ৰড বহুতখিনি ওলাইছে, বেংকৰ একাউণ্টৰ পৰা হওক। কিন্তু একেলগে আপুনি চাব যে এনেকুৱা ধৰণৰ স্কেমো আজিৰ তাৰিখত এতিয়াও হৈ আছে। চ' আমি ৰাইজক সেইটোৱে কওঁ যে আপোনালোকক সজাগ হওক যে এনেকুৱা ধৰণৰ কোনো মিছক্ৰিয়েঞ্চে যদি আহি পেলাই আপোনালোকক অফাৰ কৰে, তেওঁলোকে অফাৰ কৰিব আপোনাক যে এনেকৈ কম টকাত ফোন পাব পাৰে, আপোনালোকে কিনি ল'ব পাৰে, অৰিজিনেল ফোন হয়। ত' এইবিলাকৰ পৰা যাতে ৰাইজে নিজে সাৱধান হৈ থাকে, সজাগ হৈ থাকে। কিবা থাকিলে কিবা তেওঁলোকেও যদি ইনফৰমেশ্যন পায়, কোনোবা যদি তেওঁলোকক কণ্টেক্ট কৰে, কণ্টেক্ট নাম্বাৰ আমাৰ লগত শ্বেয়াৰ কৰক আৰু একৰ্ডিংলি আমি এজ পাৰ ল' যেনেকে যি কৰিব লাগে আমি তেনেকে একশ্যন লওঁ। কিন্তু কথাটো হ'ল যে ৰাইজেও এতিয়া সাৱধান হ'ব লাগে আৰু সজাগ হ'ব লাগে এনেকুৱা ধৰণৰ মিছক্ৰিয়েঞ্চত। ব্রজেন্দ্র রোডের পর এবার উচ্ছেদ চালানো হবে শহরের লঙ্গাই রোড বোয়ালমারা খালে। এর জন্য জমি জরিপ করতে জেলা আয়ুক্তকে একটি চিঠি প্রেরণ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। পুরপতি রবীন্দ্রদেব জানান, পর্যায়ক্রমে পুরো শহরে সরকারি জমি জরিপ করা হবে এবং পরে পদক্ষেপ নেওয়া হবে। মিনিস্টার এসে বলেছেন ডিসির কনফারেন্স হলে, তো আজকে আমি একটা লেটার দিচ্ছি ডিসি সাহেবকে লঙ্গাই রোড এবং বোয়ালমারা খালটাকে ডিমার্কেশন করে দেওয়ার জন্য। তো গার্জিয়ান মিনিস্টার সার্কুল অফিসারকে বলেছেন সমগ্র শহরটাকে ডিমার্কেশন করার জন্য। তো আমরা পার্টিকুলার ওই জিনিসটা চাইছি যে বর্তমানে প্রথম অবস্থায় ড্রেন সংলগ্ন যে জায়গাগুলো দখল করেছে, সেই জায়গাগুলো যাতে প্রথম অবস্থায় আমরা
মানে ডিমার্কেশন করে ইলেকশনটা করতে পারে। পরবর্তী পর্যায়ে আমারও সময় আছে আরও, এটা কন্টিনিউয়াস প্রসেস, যে আজকে শুধু বজেল রোড হয়েছে, আর আজকে দুটো চিঠি আমি দিচ্ছি ডিসি সাহেবকে, একটা লঙ্গাই রোডে ডিমার্কেশন করে দেওয়ার জন্য, আরেকটি বোয়ালমারা খালটাকে ডিমার্কেশন করে দেওয়ার জন্য। তো পরবর্তী পর্যায়ে হবে আমাদের সেটেলমেন্ট এলাকা, এবং ওখানে একটা বাটলা খাল বলে একটা খাল আছে, সেই খালটাকেও ডিমার্কেশন করে দেওয়ার জন্য আমরা চিঠি পাঠাবো ডিসি সাহেবকে। তো এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে চলবে। তার পরবর্তী পর্যায়ে শহরে কিছুটা ডিমার্কেশন হবে। সবগুলো মিলিয়ে আমরা আমাদের যে পিরিয়ড আছে সেই পিরিয়ড অনুযায়ী আমরা শেষ অবধি আমরা কাজ করে যাব। ইলেকশন হবে, অন্যত্র ইলেকশন হবে। আরেকটি কথা হচ্ছে, এই পৌরসভার অধীনে 27টি ওয়ার্ড আছে। 27টি ওয়ার্ডই এই পৌরসভার, কেউ আমার কাছে দুশ্মন নয়, কেউ আমার কাছে মিত্র নয়, সবাই আমার আপনজন। কিন্তু আমি একটা সাংবিধানিক পোস্টে বসেছি, আমার সরকারি যে আদেশ আছে বকেয়া পাওনা বেতন বৃদ্ধি সহ 4 দফা দাবিকে সামনে রেখে শ্রীভূমিতে বিক্ষোভ প্রদর্শন করেছে রাঁধুনি সহায়িকা ইউনিয়ন। অতিরিক্ত আবর্ত ভবন সংলগ্ন ধর্ণামঞ্চে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। দিতে হবে, 12 মাসের মজুরি দিতে হবে। সভাপতিরা আমাদের 2005 কর্মচারীরা কাজ করছে, তাদের বেতন বৃদ্ধি হয়েছে। সামান্যতম বেতন যাও 5,000 টাকা। মূলত 4টা দাবি নিয়ে আজকে এখানে, এর আগে আমরা প্রত্যেকটা এমএলএ কাছে দিছি, আসামের 126 জন এমএলএর কাছে আমরা মেমোরেন্ডাম দিছি। 2005 সন থেকে তারা কাজ করতেছে, কিন্তু আজ পর্যন্ত 2026-এ তারা 1,000-1,500 টাকা বেতন, 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে, আর 1,000 টাকা বেতন। আমরা অন্য ভারতবর্ষের অন্য স্টেটে যেখানে এই চাইতে অনেক বেশি বেতন, কিন্তু আসামে এই 1,500 টাকা বেতন, আমরা 10,000 টাকা দাবি করতেছি। তার মধ্যে এই যে রন্ধন কর্মীরা কাজ করতেছে, এখনো বহু স্কুল খড়িতে রান্না করা হয়। এদের যদি কোনো যদি অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়, সরকার কোনো রকম কোনো বেনিফিট দেয় না। তাদের এই স্বাস্থ্যের জন্য আমরা এই ডিমান্ডটা করতেছি, তাদের চিকিৎসা ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করে, এবং আপনার যারা কাজ হারাইছে, ইতিমধ্যেই অনেক স্কুল একত্রিতকরণ করছে, প্রায় 14,000 মিড ডে মিল কর্মী ছাঁটাই হয়ে গেছে। এখন যারা কাজ হারাইছে তাদের যে কোনো কারণেই হোক, তাদের এককালীন 3 লক্ষ টাকা আমরা ডিমান্ড করতেছি। শিলচরে শ্রম আইন ও সামাজিক সুরক্ষা সম্পর্কে একদিনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শ্রম কমিশনার তপন চাকমা। নতুন শ্রম কোড শ্রমিকদের বিভিন্ন সুরক্ষা নিশ্চিত করবে বলে অভিমত প্রকাশ করেন। কর্মসূচিটি শ্রমিক অধিকার ও সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। আমি প্রথমেই আমাদের যারা অতিথিবর্গরা আছেন ওনাদের
শ্রীনিবাস দাসকে অনুরোধ করছি আপনি আপনার সবাইকে অনুরোধ করুন, গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমাদের মাঝে উপস্থিত আছেন রাষ্ট্রীয় প্রভারী ভারতীয় মাল গুদাম শ্রমিক সংঘ শ্রদ্ধেয় শ্রীযুক্ত বনবেন্দ্র কুমার মহোদয়, ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে कि जब यह कानून का निर्माण किया जा रहा था 2003 में, जब असंगठित क्षेत्र के मजदूरों के लिए अटल बिहारी वाजपेयी जी की सरकार में श्रम रोजगार मंत्रालय असंगठित क्षेत्र के मजदूरों के लिए कानून बनाने का काम कर रही थी, उस समय भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ के राष्ट्रीय महामंत्री श्री कुमार पासवान जी, उस समय के वर्तमान श्रम मंत्री साहब सिंह वर्मा जी के समक्ष हमारी जो पहली द्विपक्षीय बैठक हुई थी, उसमें उन्होंने मांग किया था कि यह जो कानून है वो अंग्रेजों की समय के बनाए हुआ कानून है, गुलामों की जंजीर में जकड़ने के लिए एक कानून बनाया गया। आज समय परिस्थिति के अनुसार आज देश का आजाद हुए 50-55 साल हो गया है और देश के विकास में जो बहुत सारे ऐसे मजदूर बने हैं जो देश के निर्माण में बहुत बड़ी भूमिका निभा जो प्रोग्राम दिए हैं वो सबको थोड़ा सा समझाने की कोशिश करता हूँ, क्योंकि वो ये लेबर को जो है ये मतलब कि इंडस्ट्री वाइज इसको मतलब भाग किया गया है। तो जो जो आपके लिए मतलब काम आने वाला है, जिसमें आपको मतलब फोकस होना है, तो उसी बात को मैं ये करूँगा और मतलब कि कवर करने की कोशिश करूँगा, क्योंकि अगर सब पे थोड़ा जाएंगे तो मतलब टाइम बहुत लगेगा इसमें। तो मैं कोशिश करूँगा कि मतलब जितना हो सके आप लोग को ये अपना प्रेजेंटेशन के थ्रू কলকাতা থেকে আগত সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী শিলচর সঙ্গীত বিদ্যালয়ে একটি বিশেষ কর্মশালা পরিচালনা করেন। পঞ্চপদী প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। কর্মশালায় প্রায় 150 জন শিক্ষার্থী অংশ নেন। বাংলা শাস্ত্রীয় ও আধুনিক ধারার গানের প্রশিক্ষণ দেন ঋষি চক্রবর্তী। 12 তারিখ সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন, আপনার কাছে আমাদের অনুরোধ রইল, পরে যখন আমরা লাস্ট দিন শেষ দিনে যখন আরেকবার সবাই মিলে কাছে না দেখা দিও না আর কত থাকি দূরে, কাছে না দেখা দিও না আর কত থাকি দূরে, কেমন চিনে তোমারে মুর্শিদ ঘন হয়ে, কেমন চিনে তোমারে। মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব। সবাই মায়া জালে বন্দি হয়ে নমস্কার, সবাইকে প্রণাম জানাই আমার পক্ষ থেকে, প্রত্যেক সবাই। প্রথমে বলি যে আমি তোমরা করেই বলছি, সবাইকে তোমরা। তুমি বললে মনে হয় যে অনেক কাছে, অনেক আপন মনে হয়, তাই আমি সবাইকে তুমি করে কথা বলি। তো তোমরা না খুব ভাগ্যবান এবং ভাগ্যবতী এখানে যারা যারা রয়েছে, যে এত সুন্দর এবং একটা সাংস্কৃতিক মাটিতে তোমরা জন্মেছ, যেখানে জন্মালেই প্রত্যেকের মধ্যে সুর, ভাষা, কথা সমস্ত কিছু ভরা দেয়।
অসাধারণ একটা পুণ্যভূমি। এখান থেকেই প্রচুর মানুষরা দিকপাল শিল্পীরা বেরিয়ে এসেছেন এবং তাদের মধ্যে আমি যাকে খুব কাছ থেকে পেয়েছি, অন্যতম একজন মানুষ। আমি তাকে সর্বদা সবসময় যে গুরু রূপে পেয়েছি তা নয়, কিন্তু আমি তাকে আমার হৃদয়ের একটা মনের মণিকোঠাতে তাকে তুলে রাখি। অনেক কিছু শিখেছি, জেনেছি। সেই কালিকা প্রসাদ ভট্টাচার্য। এবং এখানে আরেকজন মানুষ রয়েছেন, আমি তো দিদা বলি, আমি জানি না যে এখানে বাকি রকমরা কে কি বলো, আমি ভালোবেসে আদর করে দিদা বলেই ডাকি। একবার দিদার জন্য ছোট্ট করে একটা হাততালি হোক সবাই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।